তাসনিম জারা, আপনাকে আসলে আমরা যেভাবে চিনি ডাক্তার তাসনিম জারা, কিন্তু আপনাকে আমি নতুন পরিচয় একটি দেখলাম। আপনি সম্প্রতি একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে জাতীয় নাগরিক কমিটির সেখানে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। ঠিক কী কারণে এই রাজনৈতিক প্রেক্ষাপটে আসা নিজেকে নিয়ে? আচ্ছা, ডাক্তার হিসেবে আমি শুধুমাত্র আমার যে রোগীরা আছেন তাদের সেবাটা নিশ্চিত করতে পারবো, কিন্তু বাংলাদেশের সকল মানুষের সুস্বাস্থ্য চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ চিকিৎসা পাবে তার রোগের উপর, প্রয়োজনীয়তার উপর। কারো টাকা আছে, ক্ষমতা আছে, সে চিকিৎসা পাবে, আর যার টাকা নাই, ক্ষমতা নাই, সে চিকিৎসা থেকে বঞ্চিত হবে। আমার বাংলাদেশে যাতে এমন না হয়। মন্ত্রী যেমন চিকিৎসা পাবে, কৃষকও তেমন চিকিৎসা পাবে, তারা একই মানের সেবা পাবে। এবং এই বাংলাদেশে যদি এই চিকিৎসা ব্যবস্থা, এই স্বাস্থ্যসেবা আসতে হয়, তখন আমাদের আমূল পরিবর্তন প্রয়োজন হবে। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রস্তাবনা দিয়েছি, আপনারা দেখবেন সেখানে আমরা ছোটোখাটো পরিবর্তনের কথা বলিনি, এখানে আমরা আমূল পরিবর্তনের কথা বলেছি। কারণ আমরা যদি এই স্বপ্নটা বাস্তবায়ন করতে চাই, যেখানে চিকিৎসা হবে মানুষের জন্য, মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে, তার সক্ষমতা কী, তার টাকা কতখানি, তার পদ কোথায়, সেটার উপর ভিত্তি করে যদি না হতে হয়, আমরা যদি ওই জায়গায় যেতে চাই, তাহলে আমাদের আমূল পরিবর্তন লাগবে। ছোট ছোট পরিবর্তনের কথা অনেকেই বলবেন যে এত বড় পরিবর্তন আমাদের দেশে এখন সম্ভব না, আমাদের বাস্তবতা ভিন্ন, আস্তে আস্তে আগাতে হবে। আস্তে আস্তে আমি ছোট ছোট পরিবর্তন দিয়ে আগালে কবে সেটা নিশ্চিত হবে? 30 বছর, 40 বছর? এখনও কিন্তু আমরা 20 বছর আগে যে সমস্যাগুলো ছিল অনেকগুলো, সেই সমস্যায় আমরা আটকে আছি। মানুষ বাঁচে কয় বছর? 70-80 বছর বাঁচে, তার মধ্যে যদি 30-40 বছর তার অপেক্ষাই করতে হয়, কখন স্বাস্থ্য ব্যবস্থা আমার অধিকার নিশ্চিত করতে পারবে? তাহলে আমরা জাতি হিসেবে আগাবো কিভাবে? সুস্থ জাতি যদি না থাকে, তখন অর্থনীতির ওপর ইম্প্যাক্ট পড়ে, তখন মানুষ তাদের কর্মক্ষমতায় একটা ইম্প্যাক্ট পড়ে। আমাদের অবশ্যই স্বাস্থ্য এবং চিকিৎসার ব্যাপারটা আলাদাভাবে দেখতে হবে, এবং আমার মনে হয় সেখানে রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নাই। আমি যদি যুক্তরাজ্যের কথা বলি, যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ওয়ান অফ দ্য টপ ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেখানে পয়সা দিতে হয় না, অর্থাৎ যখন সে সেবাটা নিচ্ছে তখন তার খরচ করতে হয় না কিছু। এই স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু 3 বছর এস্টাবলিশড হয়েছে, মাত্র 3 বছরে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে সেই সিস্টেমটা প্রবর্তন হয়েছে। আমাদের দেশে আমরা কেন পারবো না? কিন্তু সেই জন্য প্রয়োজন আমূল পরিবর্তন এবং সদিচ্ছা। আর আমরা যে পরিবর্তনগুলোর কথা বলছি, সেটা আমরা শুধু মুখে বলছি তা না, এটা নিয়ে আমাদের সংগ্রাম চলবেই। বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা এটার জন্য কাজ করে যাব, আমরা সংগ্রাম করে যাব।